ভাই, যখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমটা হেরে যায়, তখন আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে আগুন বের হয়। তখন আমাদের হৃদয়ের ভিতরে যে আগুনটা জ্বলে, ওইটাই কিন্তু চোখ থেকে অস্ত্র পড়ে। সেরকম আজকের এই ছবিটার মধ্যে আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খানকে দেখতে পাচ্ছেন, এবং কি আফগানিস্তানের ক্যামেরাম্যান, এবং কি সেই ক্যামেরাম্যানের চোখ থেকে যে পানিটা পড়ছে, এটা কোনো সাধারণ পানি না। যারা ক্রিকেট বুঝে তারাই বুঝবে, কারণ কি আমরা তো বাঙালি। সুপার 4-এ উঠছে আমাদের ক্রিকেট টিম, হ্যাঁ ভাই, সুপার 4-এ উঠছে, অর্থাৎ তাদের থেকে আমাদের কষ্টটা একটু হলো কম। কারণ কি ভাই, তারা কিন্তু সুপার 4-এও উঠতে পারেনি, তারা সুপার 4 কোয়ালিফাই করতে পারেনি। এমনকি আপনারা সবাই জানেন যে এখন কিন্তু আফগানিস্তানের যে ক্রিকেটাররা বর্তমানে কিন্তু অনেক বেশি ভালো পারফরমেন্স করতেছে। দিন শেষে আমি, আপনি সবাই কিন্তু ক্রিকেট ফ্যান। আমরা কেন একজন আরেকজনকে ক্রিকেট ফ্যানদেরকে ছোট করে দেখব? কারণ কি ভাই, যখন আপনার ক্রিকেট টিম হারে তখন আপনার কিন্তু কষ্ট লাগে। সেম টু সেম ভাবে যখন তার ক্রিকেট টিম হারিয়ে যায় তখন কিন্তু তারও কষ্ট লাগে। সেটা কিন্তু আমরা একবারের জন্য বুঝতে চাই না। এটাই আমাদের সব থেকে বাজে স্বভাব। কারণ আপনারা সবাই জানবেন, সবাই শুনছেন যে ক্রিকেটটা হলো ভদ্রলোকের খেলা। সেই ভদ্র মানুষগুলাই যখন আমরা স্টেডিয়ামে বসি কিংবা অনলাইনের মধ্যে একজন আরেকজনকে ছোট করে কথা বলি, তখন ভাই খুব খারাপ লাগে। এই যে দেখেন, আমি কিন্তু সবাই জানেন আমি সবসময় বইলা থাকি, আমি কোনো ইউটিউবার না, আমি কোনো ক্রিকেট বিশেষজ্ঞ না। আমি একজন মন থেকে ক্রিকেটার হতে চাইছি কিংবা কোনোদিন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছি। এখন এক সময় আমি হতে পারিনি, কোনো এক কারণে আমি হইতে পারি নাই। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, তার জন্য আমি কিন্তু ক্রিকেটার হতে পারিনি। এর জন্য ক্রিকেটটা আমার রক্তের সাথে ধরতে গেলে মিশে গেছে। তার জন্য আমার মনের কষ্টগুলা, মনের আবেগগুলা, ক্রিকেটের ভাষাগুলা আমি বইলা ইউটিউবের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে শেয়ার করে থাকি। এতে আমার ভালো লাগে, এতে আমার হৃদয়টা ভালো কাজ করে। কিন্তু কিছু পাবলিক আছে যারা আমাকে অনেক ছোট করে কথা বলে, আমি নাকি অন্য কোনো ক্রিকেটের টিমের চামচামি করি। না রে ভাই, আমি দিন শেষে একটা টিমেরই ভক্ত, এবং কি একটা পতাকারই ভক্ত, সেটা হলো লাল সবুজের পতাকা। এই ছবিটা দেখার পরে আমার, এইটা কিন্তু এশিয়া কাপ, হ্যাঁ এবারের এশিয়া কাপের ছবি, আমার খুবই খারাপ লাগছে। তার জন্যই আমি কিন্তু এদের ছবিটা আনছি। আমি তাদেরকে যে সাপোর্ট করতেছি আফগানিস্তানদের, এমন কিন্তু না। কারণ কি, খুব শীঘ্রই কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের আবারও টাইগারদের সিরিজ। টাইগারদের দিন শেষে আমি খারাপ বলবো, দিন শেষে আমি ভালো বলবো। কারণ কি, এই টিমটা আমাদের টিম। এই টিমটা খারাপ করলে আমাদের কষ্ট লাগে, এই টিমটা ভালো করলে আমাদের খুশি লাগে। কিন্তু যতই বলি যে টিভির সামনে বসবো না, যতই বলি ক্যামেরার সামনে আসবো না, যতই বলি তাদের নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু ভাই কখনো তাদের ছাড়া আমি থাকতেই পারবো না। কারণ ক্রিকেটটা শুধুমাত্র যে ভালো লাগার কোনো কাজ এমন না, ক্রিকেটটা আমার আবেগ। শুধু আমার না, লাখো কোটি যারা ক্রিকেট ফ্যান আছেন তাদের আবেগ। এই যে আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন, আমি মনে করি তারা প্রত্যেকজন একজন ক্রিকেটার হতে চাইতো ছোটবেলায়। সে ছেলে হতে পারে, সে মেয়ে হতে পারে। ম্যাক্সিমাম অডিয়েন্স যারা ম্যাক্সিমাম আমার ভিডিও দেখে, প্রত্যেকটা ভাই ছেলে। তারা ছোটবেলায় শৈশবে কখনো ব্যাট বল হাতে নিয়েছে, কখনো নিজে স্বপ্ন দেখতো বাংলাদেশের জার্সিটা, লাল সবুজের জার্সিটা গায়ে পড়বে। আর এই একটা ছবি দিয়ে আমি মনে করি লাখো কোটি মানুষের ক্রিকেট ভক্ত, ক্রিকেট সমর্থক যারা আছেন, তারা বাদ দেন না। একজন আরেকজনকে খোঁচা মারা কথাগুলো বলা বাদ দেওয়া যায় না। আমরা কি ক্রিকেটটা, গেমটারে জাস্ট গেমের মতন নিতে পারি না? আমরা কেন এইটাকে শত্রুতা ভাবিনি? আমরা অমুকরে সাপোর্ট করতে পারবো না, তমুকরে সাপোর্ট করতে পারবো না কেন ভাই, কেন? আপনি কি আপনার দেশ একটা টপিক দিলে কি আপনার দেশ ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে সেরা দেশ হয়ে যাবে? না রে ভাই, দিন শেষে আপনি, আমি, আমার সবাই জায়গায় থাকবো। হ্যাঁ, টিভিতে যখন চাইল্ড ছয় মারে তখন দেখতে অনেক ভালো লাগে, কিন্তু মনে রাখবেন, একজন ক্রিকেটার ফ্যান আরেকজন ক্রিকেটার ফ্যানকে কখনো কোচা মারতে পারে না। সে সত্যিকারই ক্রিকেটার ফ্যানই হতে পারে না। কারণ ক্রিকেটটা যে ছোটবেলায় একবার খেলছে, যে ভাবতো একসময় ক্রিকেটার হবে, সে কখনো অন্য ক্রিকেটারকে ছোট করে কথা বলবে না। কারণ আপনি, আমি, দিন শেষে সবাই ক্রিকেটার হতে চেতাম এক সময়।